সমস্ত বস্তি এলাকায় ধরে 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 ওরা উচ্ছেদ শুরু করেছে। আমরা ব্যাগ নিয়ে দাঁড়াচ্ছি, তবু আমাদের ধরছে, 2000 টাকা করে ফাইন নিচ্ছে। যে কোনো সরকারে আসে তার হাতে উচ্ছেদ করার ক্ষমতাও থাকে, আবার মানুষকে মাথার উপর ছাদ করে দেওয়ার দায়িত্বও থাকে। আমাদের দুর্ভাগ্য, আমাদের স্বাধীনতার এত বছর পরে রাজ্যে প্রথম বিজেপি সরকার আসলো, এসে তারা তাদের দায়িত্ব পালন করার বদলে তারা তাদের ক্ষমতা জাহির করা শুরু করলো। ঠিক আছে, ওরা ওদের ক্ষমতা জাহির করছে, ওরা বাড়ি তৈরির দায়িত্ব পালনের বদলে বাড়ি ভেঙে দেওয়ার ক্ষমতা জাহির করছে। ওরা মানুষকে কাজ দেওয়ার যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করার বদলে যে মানুষ কাজ করছিলেন, দোকান করছিলেন, তার দোকান ভেঙে দেওয়ার ক্ষমতা জাহির করছে। এখন ওরা ওদের ক্ষমতা দেখিয়ে নিক, এরপরে যখন ভোট আসবে মানুষ মানুষের ক্ষমতা দেখাবে। সব জেনে কি সমস্যা, আমাদের বস্তি ভাড়ার জন্য পুনর্বাসন চাই, আমাদের এমনি উচ্ছেদ করে যাবে না। আমরা মানুষের মেরে ফেলে দিচ্ছে, হয়রান করে দিচ্ছে। হ্যাঁ, কি পাবে? আমাদের না খুশি থাকলে আমরা কি করব? আমরা কোথাও তো যাওয়ার জায়গা নেই না। ভাই জানো, সেই চেষ্টা করছি আমরা, আমাদের দোকান ঘর সব ভেঙে দিচ্ছে। দেখুন, ঢাকুরিয়া বলে শুধুমাত্র নয়, গোটা বাংলা জুড়ে, কলকাতা শহর জুড়ে আপনারা জানেন, এরা ঠিক করেছে কলকাতা শহরে বা রাজ্যের যে কৃষ্ণনগর হতে পারে, শিলিগুড়ি হতে পারে, আসানসোল হতে পারে, পুরুলিয়া হতে পারে, এই শহরগুলোতে কোনো বস্তি থাকবে না। ঠিক বস্তি উচ্ছেদটা করছে, এটা তো ঠিক না। ঠিক আছে, যদি বা করার থাকতো এরা কেন আগে থেকে নোটিশ, মানে আগে থেকে না এদেরকে ব্যবস্থা করে পুনর্বাসন না দিয়ে এইভাবে দিনের পর দিন হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ, আবার স্মার্ট মিটার আবার সবাই গরিব লোকদের কথা কোথায় চিন্তা করছে বর্তমান সরকার? তা সরকারের পরিবর্তন হয়ে আমাদের কি উপকার হলো? আমাদের তো কোনো আলটিমেট উপকার হলো না সরকার পরিবর্তনে। তার জন্য আজকে আমাদের পথে নামতে আমরা বাধ্য হচ্ছি। আমাদের সরকারের এই কার্যকলাপগুলো ভালো লাগছে না। ঠিক আছে, দেখা যাক আজকে সরকারের কি হয় নীতি। সব ভালো কিছু করবো, ভালো কিছু করবো, ভালো কোথায় ভালো পাই আমরা আজকে দেখতে চাইছি। দোকান ভেঙে দিচ্ছে ওরা, ঠিক করে যে হকার থাকবে না, বস্তি থাকবে না। এই রাজ্যটা শুধু কেন, ওরা দেখুন যাদের কাছ থেকে কোটি কোটি টাকা খেয়েছে ইলেকট্রাল বন্ডে, হাজার হাজার কোটি টাকা ডোনেশন দিয়েছে এদেরকে ভোটে লড়ার জন্য, সেই সমস্ত সিংহানিয়া, সেই সমস্ত হচ্ছে ওই বড় বড় বিজনেসম্যান যারা আছে, রিয়েল এস্টেট কোম্পানি আছে, হ্যাঁ, ওই অমুক রিয়েলেটার্স আর তমুক রিয়েলটার্স, এই সমস্ত বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে আর আদানি আম্বানির কাছ থেকে এরা টাকা খেয়ে বসে আছে ইলেকট্রাল বন্ডের নামে। এখন এদের নামে এই জায়গাগুলোকে তুলে দিতে হবে। গরিব মানুষের হকারের দোকান ভেঙে দেওয়া হবে, সেখানে আদানি আম্বানির বড় বড় এয়ার কন্ডিশন দোকান হবে, শপিং মল হবে, বস্তি উচ্ছেদ হবে, সেই জায়গায় বড় বড় রিয়েল এস্টেট কোম্পানির হাইরাইজ উঠবে। এই চুক্তিতেই এরা ক্ষমতায় এসছে। ওইটারই তো আমাদের বিরূপ। শুভেন্দু অধিকারী বলছে, শুভেন্দু অধিকারী কে? বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি কে? প্রাক্তন যে আমাদের প্রশাসক ছিল তাদেরই তো কর্মী একজন। তা সে তো আর কি পরিবর্তন সে করবে, সেটাই চলবে। কেননা আজকে শুধু জার্সি বদল ছাড়া আর তো কিছু বদল হয়নি, সবই লোক তারাই আছে। দেখা যাক আগামী দিনে কি করে আমাদের এই প্রশাসন। আমরা তো ভালো রাস্তায় ভোট দিয়ে তাকে এনেছিলাম, আমরা অপেক্ষায় রইলাম। একদিন পর্যন্ত এরা বলতো না ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার আসলে সবকিছু খুব ভালো হবে। এই ডবল ইঞ্জিন সরকার আসলে মানুষের কিরকম বাস হয় এখন মানুষ দেখছেন। যদি সরকারে যেই থাক না কেন, দিল্লিতে যে থাক, রাজ্যে যেই থাক না কেন, যদি আলাদা সরকার হয়, দিল্লির সরকার যদি কোথাও কোনো গাছবাড়ি ফেলায়, রাজ্যের সরকার তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারে, আটকানোর চেষ্টা করতে পারে। আবার যদি রাজ্যের সরকার কোথাও বেশি চুরি করে, দুর্নীতি করে, কিছু করে, দিল্লির সরকার চেষ্টা করতে পারে ইডি দিয়ে, সিবিআই দিয়ে তাদেরকে কর্নার করার। কিন্তু যখন দিল্লিতে আর রাজ্যে এক সরকার হয়ে গেল, তখন কে কাকে ঠেকাবে? ওখানে মোদি থেকে শুভেন্দু সবাই একসঙ্গে আদানি আম্বানি হয়ে ভাড়া খাটছে। সুতরাং ডবল ইঞ্জিন সরকার হলে ওই ডবল ইঞ্জিনটা কোনো উন্নয়নের ইঞ্জিন নয়, ডবল ইঞ্জিনটা বুলডোজারের ইঞ্জিন। বুলডোজারে মানুষের বাড়িঘর, দোকানপাট ভেঙে দেওয়ার যে বুলডোজার, সেই বুলডোজার এখন একটার বদলে দুটো ইঞ্জিনে চলছে। আমাদের যে দোকানপাট তুলে দিয়েছে, কিন্তু আমাদের ওখানে আমরা ব্যাগ নিয়ে দাঁড়াচ্ছি, তবু আমাদের ধরছে, 2000 টাকা করে ফাইন নিচ্ছে। এই মানে আমার যে 2 কাপ চা বিক্রি করছে তার কাছে 2000 টাকা নিচ্ছে। আমরা জামা কাপড় নিয়ে ব্যাগে করে ঝুলছি, তবু আমাদের কাছে 2000 টাকা নিচ্ছে। বুঝতে পেরেছেন? এইটা যাতে না করে, আমরা দোকান তুলে দিচ্ছি কিন্তু আমরা ব্যাগে করে তো বিক্রি করতে পারি, সেটাও আমাদের করতে দিচ্ছে না। তার জন্য 2000 টাকা করে ফাইন নিচ্ছে এই আমাদের সবাইকে। বুঝতে পেরেছেন? আমার কাছেও নিয়েছে 2000 টাকা ফাইন। বুঝতে পেরেছেন? আমরা গরিব মানুষ, লোন কি করে চালাবো? আমাদের পুজোর পারে তোলার কথা ছিল, কিন্তু হঠাৎ আমাদের কেন এভাবে তুলে দিচ্ছে? বুঝতে পেরেছেন? এটা আমরা বলতে চাচ্ছি যে আমাদের যাতে একটু বসতে দেয়, আমরা একটু ব্যাগে করে নিয়ে বসবো, বসে আমরা আবার চলে যাব। আমরা তো চাচ্ছি না যে আমাদের দোকানপাট এক্ষুনি করে দেখ, সেটা না, আমাদের যাতে বসতে পারি, আমরা যাতে বসে একটু বিক্রি করতে পারি, আমরা লোন শোধ করতে পারি, আমাদের সংসার চালাতে পারি। দোকান তো গেছে,
নিয়ে গেছে, ঠিক আছে, দোকানে তুলে নিয়ে চলে গেছে, সেটা আমরা কিছু বলছি না, কিন্তু আমরা যাতে বসে বিক্রি করতে পারি, 2000 টাকা ফাইন না করো, তাহলে আমরা তো পেটটা চালাতে পারবো। আমরা কি করে সংসার চালাবো বলুন? আমাদের বাল বাচ্চা আছে, আমরা সংসারটা কি করে চালাবো সেটাই আমরা বলতে চাচ্ছি, যাতে আমরা ব্যাগে করে নিয়ে আমরা একটু বিক্রি করতে পারি। প্ল্যাটফর্ম, ঢাকুরিয়া প্ল্যাটফর্ম, আমাদের দোকান ছিল, দোকান নিয়ে চলে গেছে, এখন আমাদের উঠলেই 2000 টাকা ফাইন নিচ্ছে। 2000 টাকা করে ফাইন আমরা দিতে পারি? বুঝতে পেরেছেন? এইটাই আমাদের বক্তব্য ছিল, যাতে আমরা বিক্রি করতে পারি ব্যাগে করে নিয়ে কিংবা বসে, এটাই আমাদের ছেলেদের বিরুদ্ধে আন্দোলনটা হচ্ছে, এই যে হকারদের তুলে দেওয়া হচ্ছে, বস্তিবাসীদের তুলে দেওয়া হচ্ছে, এরাই তো এনেছে এই সরকার। তাহলে এদের কথা না ভেবে এদেরকে তুলে দেওয়াটা এটা ভাবনা চিন্তা করে দেখতে হবে। সব জেনে কি সমস্যা, হ্যাঁ? এই জন্য না বল না। আমাদের বস্তি হওয়ার জন্য পুনর্বাসন চাই, আমাদের এমনি উচ্ছে করে যাবে না। আমরা মানুষের মেরে ফেলে দিচ্ছে, হয়রান করে দিচ্ছে, হ্যাঁ? কি পাবে? আমাদের না খুশি থাকলে আমরা কি করব? আমরা কোথাও তো যাওয়ার জায়গা নেই না। ভাই জানো, সেই চেষ্টা করছি আমরা, আমাদের দোকান ঘর সব ভেঙে দিচ্ছে, সেই কারণে আমরা এই লড়াই চাই। বাংলায় তো পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে, উনি ভালো কাজ করছে, কিন্তু এই যে গরিব মানুষদের কিছু কিছু লোকেদের একদম ঘর বাড়ি নেই, জায়গা নেই, কিছু নেই, তারা যাবে কোথায়? এটাই তো সমস্যা। বাচ্চা কাচ্চার পড়াশোনা, বাচ্চা কাচ্চার স্কুল, বাচ্চা কাচ্চা সব কিছু রয়েছে, সবই এখানে। কোথায় যাব আমরা? কোথায়